হত্যার উদ্দেশ্যেই হাদিকে টার্গেট করে চালানো হয় গুলি। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত শরীফ ওসমান হাদি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার, ন্যায় বিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে ছিলেন অন্যতম বলিষ্ঠ আওয়াজ। তার দৃঢ় অবস্থান, নির্ভীক বক্তব্য এবং আন্দোলনমুখী ভূমিকা তাকে জনমানুষে যেমন জনপ্রিয় করেছে, তেমনি প্রতিটি জুলুমবাজের কাছে তাকে করে তুলেছিল ভয়ঙ্কর একটি নাম। বিশেষ করে ২৪-এর অভ্যুত্থানের সময় তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতুলনীয়। এ কারণেই তিনি জনমনে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হন। কিন্তু সেই মানুষটি আজ প্রকাশ্য দিবালোকের সশস্ত্র হামলার শিকার। তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে হত্যার উদ্দেশ্যে। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনার পর দেশজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও উদ্বেগ। সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় দেখা গেছে, অনেকেই বলছেন যে মানুষটি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকেছেন, আজ তাকে থামিয়ে দিতে চায় জুলুমের শক্তিগুলো। শরীফ ওসমান হাদির সাহসিকতা তাদের কাছে দীর্ঘদিন ধরে অনুপ্রেরণার উৎস। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা। ২৪-এর অভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে বিশ্লেষকরা বলছেন, সেই সময় তিনি সামনের সারির অন্যতম সংগঠক ছিলেন। তার দৃঢ় বক্তব্য, গণমানুষকে সংগঠিত করার ক্ষমতা এবং মিছিল সমাবেশে নেতৃত্বদান তাকে জনতার কাছে নাইকোচিত মর্যাদায় বসিয়েছে। অনেকের মতে, অত্যাচার বিরোধী এমন শক্তিমান কণ্ঠকে নিশ্চিহ্ন করতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর সর্বত্র তদন্তের দাবি উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে বলা হচ্ছে এটি পরিকল্পিত আক্রমণ। হামলাকারীদের দ্রুত গ্রেফতার, ঘটনার সঠিক তদন্ত এবং নিরাপত্তাহীনতার কারণ উদ্ঘাটনে জনমতের চাপ বাড়ছে। শেষ পর্যন্ত একটি কথাই সামনে উঠে আসে, শরীফ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতীকের প্রতীক। আজ তিনি জীবন মৃত্যুর লড়ে রয়েছেন, আর দেশবাসী তার সুস্থতার জন্য দোয়া করছে।